ভোট টানতে প্রাক্তন স্বামীর পদবি ব্যবহার। শুরুতেই সৌমিত্রর কাছে এক গোল খেলেন তৃণমূলের সুজাতা। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ২৪-এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নাম রয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তিনি। এবার রাজনীতির ময়দানে মুখোমুখি লড়াইয়ে এই প্রাক্তন দম্পতি। তবে তার আগে সুজাতার পদবি নিয়ে শুরু হয়েছে চর্চা। সৌমিত্র সুজাতার ডিভোর্স হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। আইনত শেষ হয়ে গিয়েছে তাঁদের সম্পর্ক, তবু ভোট টানার জন্য নাকি বিজেপি সাংসদের পদবি ব্যবহার করছেন সুজাতা। আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর উঠেছে এমনই অভিযোগ। আজ জনগর্জন সভা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের প্রার্থী হিসেবে সুজাতার নাম ঘোষণা করেন। তবে তাঁর পদবি হিসেবে ঘোষণা করা হয় খাঁ। অভিষেক বলেন, বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খাঁ। বিবাহবিচ্ছেদের পরেও সুজাতা খাঁ পদবি ব্যবহার করছেন দেখে কটাক্ষ করতে শুরু করেন সৌমিত্র অনুগামীদের একাংশ। প্রাক্তন স্বামী সৌমিত্রর জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন সুজাতা, ওঠে এমন অভিযোগ। প্রসঙ্গত ২১-এর বিধানসভা ভোটে দলদলের আঁচ এসে পড়েছিল সৌমিত্র সুজাতার দাম্পত্য জীবনে। তৎকালীন স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ায় চোখের জল আটকাতে পারেননি বিজেপি সাংসদ। লাইভ সাংবাদিক বৈঠকে কাঁদতে কাঁদতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। শেকথা শুনে কেঁদে ফেলেছিলেন সুজাতাও। রাজনৈতিক কারণেই সৌমিত্র সুজাতার দাম্পত্য জীবন ভেঙেছিল বলে শোনা যায়। ২০১৬ সালে ভালোবেসে ৭ পাকে বাঁধা পড়লেও রাজনৈতিক মতপার্থক্যের কারণেই তাঁদের বৈবাহিক জীবনে চির ধরে বলে খবর। ইতিমধ্যেই আইনত বিবাহবিচ্ছেদ হয়েছে দুজনের। তবে বিয়ে ভাঙার পরেও সৌমিত্রর পদবি ব্যবহার করে ভোট টাকার চেষ্টা করছেন সুজাতা। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর উঠেছে এমনই অভিযোগ। প্রাক্তন স্বামী তথা বিজেপি সাংসদের পদবি ব্যবহার করে তিনি ভোট টানার চেষ্টা করছেন বলেও দাবি সৌমিত্র অনুগামীদের একাংশের। এখনও এই বিষয়ে সৌমিত্র কিংবা সুজাতা কারোর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।